সীমান্ত দিয়ে পালিয়েছে দুই হামলাকারী, আজ সিঙ্গাপুরে নেওয়া হচ্ছে হাদিকে। ইনকলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদিকে গুলি করে হত্যার চেষ্টাকারী দুজন ভারতে পাড়ি জমিয়েছে বলে মনে করছে গোয়েন্দা সূত্র মতে ঘটনার পর তারা ঢাকা থেকে কখনো বাস, কখনো প্রাইভেট কার, আবার কখনো মোটরসাইকেলে ময়মনসিংহের হালুয়াঘাট পৌঁছায়। সেখানে গ্রিন জোন রিসর্ট নামে একটি হোটেলে বিশ্রাম নেয়। এরপর সীমান্তের পাচারকারী চক্রের সদস্যদের মাধ্যমে শুক্রবার রাত 3:30টার দিকে সীমান্ত পাড়ি দিয়ে ভারতে চলে যায়। এই সূত্রসহ তদন্ত সংশ্লিষ্ট একাধিক সূত্র জানিয়েছে, ঘটনার কয়েকদিন আগ থেকে হাদির সঙ্গে ঘনিষ্ঠতা বাড়িয়ে গতিবিধি নজরদারি করা, অস্ত্রের যোগান, গুলির জন্য বিজয়নগর বক্স কালভার্ট এলাকা বেছে নেওয়া, এরপর 4বার গাড়ি বদল করে সীমান্তে পৌঁছানো সবকিছুই ছিল সুপরিকল্পিত। পুরো মিশনের সহযোগী হিসেবে কাজ করছে 8 থেকে 10 জনের একটি টিম। হামলাকারীদের সীমান্ত পার হতে সহযোগিতা করা পাচার চক্রের মূল হোতাও গ্রেপ্তারের ভয়ে ভারতে চলে গেছে। তবে ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপি জানিয়েছে, হাদির উপর হামলার ঘটনায় শুটার ফয়সাল করিম, মাসুদ ও মোটরসাইকেল চালক আলমগীর শেখকে শনাক্ত করা হয়েছে। তাদের দেশের বাইরে পালিয়ে যাওয়ার কোনো তথ্য নেই। ডিএমপি আরও জানায়, শেরপুরের নলিতাবাড়ি সীমান্তের পাচার চক্রের সদস্য সিবি অনদিউ সঞ্জয় চিসিম নামে দুজনকে গ্রেপ্তার করা হয়। রাতে ডিএমপির একটি সূত্র জানিয়েছে, হাদিকে গুলি করার ঘটনায় আরও দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার হাদিকে গুলির আগে ও পরে তাদের সঙ্গে ফয়সালের ঘন ঘন ফোনে কথা বলার তথ্য পেয়েছেন তারা। এদিকে তদন্ত সূত্র জানিয়েছে, সিসি ক্যামেরা ফুটেজ বিশ্লেষণ করে হামলার সময় ব্যবহৃত মোটরসাইকেলের নাম্বার প্লেটের সূত্র ধরে একটির মালিক আব্দুল হান্নানকে গ্রেপ্তার করেছে র্যাব। তাকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। এদিকে গতকাল প্রধান উপদেষ্টার প্রেস উইং সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, দেশের অভ্যন্তরে একাধিকবার সন্দেহজনদের অবস্থান শনাক্ত করা হলেও বারবার স্থান পরিবর্তনের কারণে এখনও তাদের গ্রেপ্তার করা সম্ভব হয়নি। প্রধান সন্দেহভাজন ব্যক্তি যাদের কোনোভাবেই সীমান্ত অতিক্রম করতে না পারে, সেজন্য শুক্রবার রাতেই দেশের সব ইমিগ্রেশন চেকপোস্টে সন্দেহভাজনদের ছবি ও অন্যান্য তথ্য সরবরাহ করা হয়েছে। সীমান্তে বিজিবি ও র্যাবের টহল জোরদার করা হয়েছে। দ্য ওয়াল নিউজ, ঢাকা।